ফোর পার্টি জীবনের গল্প ফ্যামিলি আপডেটেড। ফোর পার্টি শুধু একটা গ্রুপ না, এটা একটা পরিবার। রক্তের সম্পর্ক না থাকলেও হৃদয়ের সম্পর্কের বাঁধনটা ছিল সবচেয়ে শক্ত। আর এই পরিবারের কেন্দ্রবিন্দু বাসমন্ত্রী। বাসমন্ত্রী গ্রুপের নেতা, ঝগড়া মেটানোর দক্ষতা আছে, সবাইকে শান্ত রাখতে জানে। কেউ কাঁদলে প্রথমে সে খুঁজে বের করে সমাধান। তবুও হাস্যরস থেকে সে পিছপা হয় না। যখন মন খারাপ সে মিম পাঠিয়ে সবাইকে হেসে তোলে। নিজের কষ্টও লুকিয়ে রাখে, কিন্তু দায়িত্ব নেয়ার ক্ষমতা তাকে আলাদা করে। মেঘ চুপচাপ, গভীর পর্যবেক্ষক, কিন্তু এখন সে বাঁশের পাশে থাকে, সহযোগী হিসেবে দলে সমন্বয় আনে। নদীর চোখ লাল হলে সবার আগে সে টের পায়। নদী হাসি খুশি, গান পাগল, বারভিজ গাইলে সুর ধরে, গভীর রাতে একা হয়ে যায়। মেঘ ছাড়া কেউ বোঝে না তার ঝড়। জয় ও অভি দুজনের মধ্যে সবসময় অদৃশ্য প্রতিযোগিতা, তবুও বিপদে দুজন একসাথে দেয়াল হয়ে দাঁড়ায়। রুহান চুপচাপ কবি, নীল আর সে মাঝরাতে আকাশ দেখে কথা বলে, ভবিষ্যৎ ও স্বপ্ন নিয়ে। নীল হয়তো রোজের জন্য কবিতা লেখে, কিন্তু কখনো সাহস করে বলে না। রোজ রোম্যান্টিক, অনুভূতিপ্রবণ, নীলের চুপচাপ তাকানো সে টের পায়, তবু অপেক্ষা করে একদিন নিজেই শুনবে। আব্দুল রহমান সবচেয়ে দায়িত্বশীল, সবার সমস্যা নিজের মনে নিয়ে ঘোরে। মনির ও কাজী তর্ক ও সমাধানের জুটি, একজন আগুন আরেকজন পানি। সুজন গ্রুপের এনার্জি, চুপ হয়ে গেলে সবাই বোঝে কিছু একটা হয়েছে। সাইফা ও রিমি সব গোপন খবর এদের কাছে আগে আসে, কিন্তু সাইফার মনটা একটু অন্যদিকে, হয়তো উভির দিকে। তানিয়া ভুল সহ্য করে না, নিজের কষ্ট কাউকে জানায় না। সুইটি সবাইকে জড়িয়ে ধরে রাখার মানুষ। আরোহী নীরব শক্তি, সবাই যখন ভেঙে পড়ে সে চুপচাপ পাশে থাকে। বারভি তার গানে আড্ডা থেমে যায়, একদিন সে গান ধরেছিল, মুহূর্তগুলো চিরকাল থেকে যায়। জানাত রহস্যময়, হাসলেও চোখে অন্য গল্প। নিজুম সবচেয়ে শান্ত, কিন্তু প্রয়োজন হলে সবার আগে দাঁড়ায়। আনিকা সব স্মৃতি তার ফোনে, কিন্তু একটা ছবি সে কখনো পোস্ট করেনি, যেখানে মেঘ আর নদী একই ফ্রেমে একটু বেশি কাছাকাছি। নাতাশা সবাইকে মোটিভেট করে, সে বলে আমরা একদিন বড় হব, কিন্তু একে অপরকে ভুলব না।